গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। শুধু দিনে নয়, আগের মতো নিয়মিত কার্যক্রম চলছে রাতেও। অভিযোগ নেওয়া থেকে শুরু করে টহল দেয়া সব মিলিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে সচেষ্ট পুলিশ বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষ বলছেন, থানায় সেবা পেতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছাত্র জনতার আন্দোলনের পর সারা দেশের অনেক থানাতেই করা হয় অগ্নিসংযোগ, চলে লুটপাট, ভাঙচুর। অনেক জায়গায় প্রায় বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম। তবে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। সেবা নিতে আবারও থানামুখো হচ্ছেন সাধারণ মানুষ। দিনের মতো রাতেও থানায় থানায় দেখা যাচ্ছে সেবা প্রার্থীদের ভিড়। মোহাম্মদ হাফিজুর রহমান পেশায় ব্যবসায়ী, বিভিন্ন মার্কেটে খাবার পানি সরবরাহ করে থাকেন। গণ অভ্যুত্থানের আগে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের কিছু কর্মী তার উপর হামলা চালায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর হাফিজ থানায় এসেছেন অভিযোগ জানাতে। ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে, তোমাকে পলওয়েল মার্কেটটা ছেড়ে দিতে হবে। মানে পলওয়েল মার্কেটে আমি পানি সাপ্লাই করতে, আমি আগে থেকে পলওয়েল মার্কেটে পানি সাপ্লাই করি। তা আমি তার কথা কোনো গুরুত্ব দিইনি। 10-15টা ছাত্রলীগ সন্ত্রাসী ছেলে আমাকে উপর জুড়ে মারধর করে, এবং হলো যে আমার মাথায় এখন আমার এখানে দাগ আছে। এখানে ওরা হলো যে খুর দিয়ে আমাকে আঘাত করে। থানায় এসে নির্বিঘ্নে অভিযোগ জানাতে পেরে সন্তুষ্ট হাফিজ। আশা করছেন পাবেন বিচার। তার মতো অনেকেই এখন রাতেও আসছেন থানায় সেবা নিতে। পুরোপুরি খুলে বললাম যে আমাকে এই অবস্থায় আমি বিচারটা পাইনি। বর্তমান স্যার আমাকে ডেকে এখন মামলা নেওয়ার জন্য বলছে। এখন সহজে পাচ্ছে, আগে ওইভাবে সহজটা পাইনি। আগে হলো যে রাজনৈতিক কোনো সমস্যা ছিল, বাধা ছিল, যে কোনো সহজটা পাইনি। কারণ হলো যে আগে যুবলীগ ছাত্রলীগ বললে ওই মামলাটা আমরা আর হইতো না, তখন এটাকে ধামাচাওয়া দেওয়া হতো। এখন আর ছাত্রলীগ যুবলীগ বলতে কথা নেই, যেই আসতেছে সেই মামলা বা এখানে আমরা বিচার পাচ্ছি আর কি। সেবা ঠিকঠাক মতো বা ওনাদের কাছ থেকে আমরা যেটা আশা করি, অ্যাকসেপ্টেশন করি, আমরা ঠিক মতো পাইছি। ওনারা আমাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে নাই বা কোনো কিছু করে নাই। ফোনে একজন হুমকি দিয়েছিল, এই জন্য আমি একটা জিডি করতে এসেছিলাম। আমি যথারীতি খুব স্বল্প সময়ের মধ্যে সেবাটা পেয়েছি। রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে এলাকায় টহল দেয়া, সব কাজই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে পুলিশ। যে কোনো ধরনের ক্রাইমে তাৎক্ষণিক সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং সারা রাত যাতে এখানে কোনো মানুষ রাতে ক্রাইমের শিকার না হয়, কোনো বাসায় চুরি ডাকাতি এগুলো না হয়, আমরা সর্বোচ্চ সেবাটা দিয়ে যাচ্ছি। মানুষ জিডি করতে আসে, বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, এগুলো আগের মতোই স্বাভাবিকভাবে সবাই আসছেন। বাই টার্ন আমরা কাজ করে যাচ্ছি। এই যে রাতে সারা রাত আমরা নিজেরাও যারা আছি, আমরা নিজেরাও সবসময় ঘুরে বেড়াচ্ছি, আমার অন্যান্য অফিসাররাও ঘুরছেন। নিয়মিত জিডি এবং মামলা নেওয়া এগুলো কার্যক্রম চলতেছে, এবং আমাদের যে টহল এগুলো আমার ডিসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক চলতেছে। শুধু সেবা দেয়াই না, থানায় চলমান থাকে অন্যান্য কাজও। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ ও কল্যাণ সমিতির সাথেও যোগাযোগ রাখছে পুলিশ বাহিনীর সদস্যরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।